মিষ্টি আমড়ার চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত বা রুটি দুটোর সঙ্গে খাওয়া যেতে পারে এই মিষ্টি আমড়ার চাটনি। আর মিষ্টি আমড়ার চাটনি বানানোর জন্য আমি এখানে কতগুলো আমড়া নিয়েছি, এখানে আমি 6টা আমড়া নিয়েছি। আর এই আমড়াগুলোকে প্রথমে গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে টুকরো করে কেটে নিয়েছি। সাইডের যে শাঁসগুলো ওগুলোকে কেটে নিয়েছি আর আঁটিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এই আমড়াগুলোকে আমি কেটে ধুয়ে আবারও একবার ধুয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে সিদ্ধ করে নেবো। যেরকমভাবে কেটে নিয়েছি, আঁটিটা আলাদা করে দিয়েছি আর শাঁসগুলোকে আলাদা করে নিয়েছি। এবার সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে প্রথমে আমড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে অল্প করে জল দেব। যেহেতু এটা আমি চাটনিটা যে করবো নারকেলের দুধ দিয়ে, সেই জন্য খুব বেশি জল দিলাম না। যদি দুধ না দেওয়া হয় সেক্ষেত্রে একটু জলের পরিমাণ বেশি দিতে হবে, দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা হয়ে গেছে, আমি 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে এখন অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে আমড়াগুলো, এই যে আটিগুলো যেগুলো ওগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, আর কিছুটা জল আমি ঢেলে রেখে দিয়েছি ওর মধ্যে। এবারে যে আমরা যে এইগুলো আছে শাঁসগুলো, ওগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে একটু কচলিয়ে নিতে হবে। এভাবে কচলালে পরে যে আমড়ার মধ্যে যে ছিবড়াগুলো আছে এই ছিবড়াগুলো আলাদা হয়ে যাবে আর শাঁসটা আলাদা হয়ে যাবে। এখন হাত দিয়ে চেপে চেপে ছিবড়াগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই শাঁসগুলোকে নিয়ে নেব। এবার যে আমরা সিদ্ধ করার জলটা ছিল ওই সিদ্ধ করার জলটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কচলিয়ে নিচ্ছি। এরকমভাবে একটু বেশি করে জল দিয়ে কচলি নিয়েও একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিয়েও ছেঁকে নেওয়া যেতে পারে। মানে বড় ছিদ্রওয়ালা যে স্ট্রেনারগুলো হয় ওটার মধ্যে ঢেলে দিয়েও ছেঁকে নিলে ছিবড়াগুলো থেকে যাবে আর শাঁসটা বেরিয়ে যাবে। আমি যে প্রথমে একবার এগুলোকে কচলিয়ে বার করে নিয়েছি, এবার আরও যে ছিবড়াগুলো ছিল ওগুলোকে আরও একবার অল্প একটু জল দিয়ে ফের একবার কচলিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো থেকে একটা জল থেকে শাঁসটাকে কাঠটাকে বার করে নিচ্ছি। আর যে ছিবড়াগুলো আছে এগুলোকে আর নেব না, এগুলোকে ফেলে দেবো। এখন আমড়াগুলোর এই যে এটাকে কাঠটা বার করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা গোটা নারকেলের কুড়িয়ে রেখেছিলাম, এটা মিডিয়াম সাইজের একটা নারকেলের দুধটা বার করে নেব। দুধটা বার করার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেলটাকে। এবারে অল্প একটু জল দেব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। মিক্সিং জারের মধ্যে এবারে ব্লেন্ড করে নিয়ে দুধটা বার করলে দুধটা খুব ভালো বেরোয়, ঘন। আর এমনি গরম হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়েও নারকেল এভাবে কচলিয়ে নিয়ে দুধটাকে বার করে নেওয়া যেতে পারে। এখন এই যে মিক্সিং জারের মধ্যে নারকেলটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম দুধটাকে, দিয়ে যে দুধটা পড়ে গেছে আর উপরে ছিবড়াগুলো থেকে গেছে ছাঁকনির মধ্যে। এখন এই ছিবড়াগুলোকে হাত দিয়ে চেপে চেপে বার করে নিচ্ছি দুধটা। এভাবে চেপে চেপে দুধটাকে বার করে নিতে হবে। এভাবে নারকেলের দুধ বার করে দেখবেন দুধটা খুব ঘন বেরোয় আর খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি নারকেলের দুধটা বার করে নেওয়া যায়। এই ছিবড়াগুলোকে আমি রেখে দিলাম আর দুধটা বেরিয়ে গেছে। আর এই ছিবড়াগুলোর মধ্যে আরও একবার একটু সামান্য জল দিয়ে কচলিয়ে নিয়ে আরও একবার দুধটাকে বার করে নেব। চেপে চেপে জলটাকে দুধটা বার করে নিচ্ছি, আর ছিবড়াগুলোকে আর নেব না, এগুলোকে এবারে ফেলে দেব। নারকেলের দুধটা বার করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই আমড়া দিয়ে এমনি চাটনিও করতে পারেন, মিষ্টি চাটনি, কিন্তু আমি দুধ দিয়ে করলেও নারকেলের দুধ দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খেতে খুব সুন্দর হয় না এই নারকেলের দুধ দিয়ে চাটনিটা। এবার চাটনিটা করার জন্য গ্যাসে আমি কড়াই বসে সামান্য একটু রিফাইন তেল দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি স্টিক। এবারে এই গোটা গরম মশলাটাকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরোলে এবারে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। যে আমড়াগুলোকে আমি কুচলিয়ে রেখে দিয়েছিলাম জলটাকে বার করে, সেই আমড়াগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চা চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু এটা টক জিনিস ওই জন্য নুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এখন এই আমড়াটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এই আমড়ার চাটনিতে কতটা পরিমাণে চিনি লাগবে সেটা বলা যাবে না, কতগুলো আমড়ার চাটনি করা হচ্ছে সেরকম বুঝে চিনিটা অ্যাড করতে হয়। প্রথমে আমি কিছু আধ বাটি চিনি দিয়েছিলাম, আবার একটু ডেকেছে, ফের আমি আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন 5 ফোড়নের গুঁড়ো। আমি শুকনো 5 ফোড়ন শুকনো খোলায় ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, সেই 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে এখনও ভালো করে আবার ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নারকেল দুধ দিয়ে মিষ্টি আমড়ার চাটনি। এই মিষ্টি আমড়ার চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন।
ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।